ঢাকা ও সিলেটে ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে এই রোগের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে অনেক শিশু। এমন অবস্থায় অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা ও সিলেটে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজধানী শিশু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। শুক্রবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ বছর বয়সী আরও এক শিশু। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে। আজকে ৩ দিন। আমার বাচ্চার মাথায় ইনফেকশন ছিল, প্রথমত আইসিইউতে ছিল, তো বাসায় নিয়ে যাওয়ার ১০-১২ দিন পরে আবার ভর্তি করা লাগছে হামের কারণে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ২০২৬ সালের জানুয়ারি মাসে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৩৯ জন। ২৪ ঘন্টায় নতুন করে ৪১ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫৪ জন রোগী। এর মধ্যে নতুন রোগী ভর্তির সংখ্যা ২৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। এই মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরও ২২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জনেরও বেশি। এখন পর্যন্ত হাম আক্রান্ত ৮ শিশুর মৃত্যু হয়েছে। ডাক্তার তো এখনো সময় সাথে দেখে নিয়েছে, একবার দেখে তাহলে রিপোর্ট দেখে এখনো কিছু বলেনি। আগে তো টাকাতেই পাচ্ছিলেন, এখন টাকা আসছে কিন্তু হাম বেশি বাড়াচ্ছে, জ্বর। হাম উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত হাসপাতালে ভর্তি সহ চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মানুষের অ্যাওয়ারনেস বলেন, জনসচেতনতা, আমরা আসলে এটা না বাড়লে না আমরা আসলে এটার জন্য হতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, হামের টিকা আমরা দেওয়া শুরু করেছি, এটা একটু আর কিছুদিন যাওয়ার পরে আপনারা দেখবেন যে এটা কমে আসছে। বগুড়ায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৪ শিশু। বর্তমানে সেখানে মোট ২৭ জন রোগী ভর্তি আছে। জেলায় হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।